আমি আপনাদের সামনেই মাত্র পবিত্র কুরআনুল কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে বনী ইসরাইল। এই সূরার 4টি আয়াত 78, 79, 80, 81 এই 4টি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এই 4টি আয়াতের তরজমা এবং তার সাথে প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। একটা বিশেষ আদেশ হলো এই হাতে ধরা যতগুলো মোবাইল এগুলো নামায় ফেলো। ছেলেরা তোমরা যারা এই হাতে মোবাইল ধরে রাখছো, হাতে ভিডিও বা রেকর্ড করার জন্য, এগুলো সব বন্ধ করো, নামায় ফেলো। হাতে ধরে মোবাইল রেকর্ড করা নিষেধ আমার বয়ানে এই সময়। কারো যদি কথাটা পছন্দ না হয় সে উঠে চলে গেলে ভালো, দয়া কর, নয়তো আমি উঠাই দেব, নয়তো উঠাই দেব আমি। এই জন্য দয়া করে নিজের ইজ্জত থাকতে নিজে উঠে গেলেই ভালো। মূলত এই মোবাইল হাতে ধরে রাখলে দিল জমে না, হৃদয়ের মধ্যে কথা ঢুকে না, বারবার মনে হয় মোবাইলটার কথা, নজর পড়ে ওইটার দিকে, ফিকির থাকে কেবল মোবাইলের মধ্যে সুন্দরভাবে উঠতেছে কিনা। তো মোবাইলে তো সুন্দরভাবে উঠছে, সাউন্ড ক্লিয়ার হয়েছে, পুরো স্টেজটা ঠিক মতো উঠছে, তোমার জিন্দিগির কি হয়েছে আগে সেটা না করো। মোবাইলের এই সাজগোজ দিয়া তোমার লাভ কি? তো নিজের ফায়দা কি হয়েছে, আমার অর্জনটা কি হয়েছে সেটা দেখার বিষয়। এই জন্য এটা জরুরি, বোঝা দরকার, এটা খুব বোঝা দরকার। নিজের ভাবনা, নিজের ফিকির আর মানুষের নিজের পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য চোখের আলেমে দ্বীন, ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দাদের চোখের দৃষ্টি, নজর, এটা সাংঘাতিক প্রভাব আছে মানুষের পরিবর্তনের জন্য, মানুষের জিন্দিগি সুন্দর হওয়ার জন্য। কোন আলেমে দ্বীনের চোখের বরকত, নজরের বরকত সীমাহীন প্রভাব ফেলে, জিন্দিগি বদলায়, জীবন গড়ে ওঠে এই নজরের বরকত, দৃষ্টির বরকত, দৃষ্টির বরকত। ना वाजू से ना किताबों से नजर से पैदा होता, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। এটা বুজুর্গদের কথা, আল্লাহওয়ালাদের চোখের দৃষ্টি থেকে, ওলামায়ে কেরামের চোখের দৃষ্টি থেকে মানুষের মধ্যে দ্বীন আসে। এই জন্য এই তাকাইয়া শুনবার মধ্যে বরকত খুব। আর মোবাইল হাতে থাকলে এই তাকানোটা পূর্ণাঙ্গ হয় না। চোখের দৃষ্টি পুরাপুরি ওলামায়ে কেরামের দিকে ফিরায় রাখলে খুব বরকত হয়, দিলে জমে, অন্তরে কথা আসর করে, প্রভাব বিস্তার করে। এজন্য দেখবেন যত মানুষ ওলামায়ে কেরামের নসিহত চোখের দিকে তাকাইয়া মনোযোগ দিয়ে শুনছে, আল্লাহ তাআলা তাদের জিন্দিগি খুব দ্রুত গতিতে বদলায় দিছে। আর অসংখ্য মানুষ এমন আছে সামনের কাতারে নামাজ পড়ে, জুমার দিন যে ইমাম সাহেব বয়ান করে, উনি পুরাটা বয়ান মাথা নিচের দিকে দিয়া শোনে। হয়তো কিছুটা অহংকার, আর নয়তো কিছুটা গাফলতি, কিছুটা মোড়ামি, অহংকার আছে, আর হুজুররা কি কইব আর না কইব, আর নয়তো জুরায় বইয়া বইয়া এমনি এমনি বর্ষি দিয়া মাছ ধরে, বুঝছে, ঘুমায়, ঘুমায়। আর আরবিতে বলে যে নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। মানে কথাটা এমনি বুঝেন, সবাই বুঝবেন। মনে করেন একটা পানির টাঙ্কি 500 লিটার, এই 500 লিটার পানির টাঙ্কিতে 499 লিটার হলো পবিত্র পানি, ফ্রেশ পানি, মোটরের উঠানো পানি, আর মাত্র 1 লিটার পেশাব এটার ভিতরে দেওয়া হয়েছে।
এই মিলে হয়েছে 500 লিটার। এখন ফলাফল কি? পানিটা পাক না নাফাক বলে? তাহলে এই নতিজা মানে ফলাফল আসছে আরজাল যেটা নিকৃষ্ট যেটা এইটার অনুপাতে 499 লিটার পবিত্র পানিকে 1 লিটার নাফাক পানি বরবাদ করে দিছে, বরবাদ করে দিছে। এই জন্য নিয়ম হলো ফলাফল আসে দুইটা উত্তম এবং নিকৃষ্ট দুই বস্তুর মধ্যে, যেটা নিকৃষ্ট ওইটার আলোকে।